দেখো, আজকের এই ভিডিওটা তোমরা যারা 26 এবং 28-এ ডিএলএড করবে এবং তোমাদের ফার্স্ট ইয়ারে কোন কোন সাবজেক্ট গুলো পড়তে হবে, কোন কোন ইউনিট গুলো সব থেকে মনোযোগ সহকারে পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন কি থাকবে, এমসিকিউ কটা থাকবে, এসএকিউ লং কোশ্চেন 2 মার্কের প্রশ্ন কি থাকবে এবং কত নাম্বার তোমাদের প্র্যাকটিকাম থাকছে, কত নাম্বার রিটেন এক্সাম থাকছে এবং বেস্ট বুক কি হতে পারে ডিএলএড ফার্স্ট পেপার অর্থাৎ ডিএলএড ফার্স্ট ইয়ারের যে সিলেবাস এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওটা। কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ বর্তমানে আমি জ্বরে ভুগছি, ঠিক আছে? প্রায় 3 থেকে 4 দিন জ্বরের মধ্যে ভুগছি। আমি হয়তো জোরে কথাটা বলতে পারবো না, তাই তোমরা একটু হেডফোন কানেক্ট করে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। তার কারণ ডিএলএড এর যে ফার্স্ট ইয়ারের সিলেবাস সেটা হুবহুব টেটের সাথে সিলেবাস একদম অ্যাডজাস্টমেন্ট একদম সেম, তাই তোমরা ফার্স্ট পেপারটা ভালো করে পড়বে, আমার এটুকুই অনুরোধ। আর আমার কাছে যারা পেন নোট কিনছো তাদের তো ফ্রি অনলাইন ক্লাস থাকছে, প্লাস বইটা ফ্রিতে পেয়ে যাচ্ছ। এর থেকে সুবিধা আর আমি দিতেই পারবো না। দেখো, ফার্স্ট ইয়ারে তোমাদের ডিএলএড যদি সিলেবাসটা দেখি, মূলত তোমাদের 5টা সাবজেক্ট থাকবে। কি কি থাকবে? 5টা সাবজেক্ট থাকবে এবং টোটাল তোমাদের যদি আমরা এক্সাম দেখি 700 নম্বরে কিন্তু এক্সাম হবে প্র্যাকটিকামটা সহ। প্রথমে তোমাদের থাকবে চাইল্ড স্টাডি। আবারও একটা কথা বলে দিই, চাইল্ড স্টাডি থেকে কিন্তু থাকবে, চাইল্ড স্টাডি হচ্ছে তোমাদের একটা বিষয় বা একটা সাবজেক্ট। সেই চাইল্ড স্টাডি সাবজেক্টের কিন্তু 10টা আবার ইউনিট থাকবে। সেই 10টা ইউনিটের আন্ডারে কিন্তু আবার তোমাদের ভালো করে প্রশ্নগুলো করতে হবে। 10টাই পড়তে হবে না, মিনিমাম 7-8টা পড়লেই কিন্তু হয়ে যায় সাধারণত। তারপর তোমাদের বাংলা থাকবে, এটা তো 10টা ইউনিট থাকবে। তারপর ইংলিশ থাকবে, এটাও তো 10টা ইউনিট। ম্যাথামেটিক্স থাকবে, এটা তো 10টা। এনভায়রনমেন্ট সায়েন্স, এটা তো 10টা ইউনিট থাকবে। তাহলে টোটাল তোমাদের 5টা সাবজেক্ট থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 100 নাম্বার করে পরীক্ষা হবে, অর্থাৎ 700 নাম্বার কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে। এটুকু মাথায় কিন্তু ঢুকিয়ে নাও। কি কি ইউনিট থাকছে এই নিয়ে আমি আবার বাড়াতে চাচ্ছি না, তবে সাবজেক্ট গুলো তোমরা দেখে নাও। প্রথমে থাকবে চাইল্ড স্টাডি, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স অর্থাৎ পরিবেশ বিদ্যা কিন্তু তোমাদের থাকছে 5টা সাবজেক্টের 500 নাম্বার। এরপর আমি তোমাদের দেখে নেবো প্র্যাকটিকাম, অর্থাৎ যেটাকে আমরা ছোট থেকে প্র্যাকটিক্যাল বলে আসছি, সেটা কিন্তু এখন প্র্যাকটিকাম হয়ে যাবে। এই প্র্যাকটিকামের আবার কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, একটা মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান। লেসন প্ল্যান তোমাদেরকে তৈরি করতে হবে, কিভাবে তৈরি করবে এটা নিয়েও আমি তোমাদের ভিডিও দেবো। তাছাড়াও যারা পেন নোটটা ক্রয় করবে তাদের জন্য তো ক্লাস রয়েছে, ফ্রি অনলাইন ক্লাস হবে, গুগল মিটের মাধ্যমে ডাইরেক্ট কথোপকথন হবে। ডাউট সলভিংও কিন্তু আমাদের তরফ থেকে করে দেওয়া হবে। তো যারা বইটা নাওনি এখন নিয়ে নিতে পারো। দেখো, তোমাদের টোটাল প্র্যাকটিকাম থাকবে 200 নাম্বারে, অর্থাৎ 200 নাম্বারে কিন্তু প্র্যাকটিকাম হবে। তাহলে এদিকে 500, এদিকে 200, টোটাল ফার্স্ট পেপারটা হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে এক্সাম হবে সেটা তোমাদের 700 নাম্বার থাকছে। ঠিক আছে? এবার আমি কোশ্চেন প্যাটার্ন দেখে নেবো, এক একটা সাবজেক্টের কটা এমসিকিউ, কটা 2 মার্কের, কটা 7 নম্বরের প্রশ্ন, কটা 16 নম্বরের প্রশ্ন থাকবে সেটা দেখে নাও। যদি ধরে নাও আমি চাইল্ড স্টাডি এক্সাম দেবো, চাইল্ড স্টাডি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সেম প্যাটার্ন মেনে ফলো করা হয়, এক্সাম কিন্তু হবে। ধরে নাও আমি চাইল্ড স্টাডি এক্সাম দিচ্ছি, সেক্ষেত্রে আমাকে 200টা এমসিকিউ, সরি 20টা এমসিকিউ থাকবে 20 নাম্বার। 2 নাম্বারে 10টা কোশ্চেন করতে হবে 20 নাম্বার, তাহলে 40। 7 নাম্বারে দুটো করতে হবে, তাহলে হচ্ছে তোমাদের 34। আর 16 নাম্বারে একটা করতে হবে, তাহলে আমার তোমাদের 70। তাহলে কত হচ্ছে না, 20টা এমসিকিউ করতে হবে, 2 মার্কের দুটো 10টা প্রশ্ন করতে হবে, 7 নাম্বারে দুটো প্রশ্ন করতে হবে, 16 নাম্বারে একটা করতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু 10টা করলে মানে 12টা তোমাদের থাকবে। আর 7 নাম্বারে দুটো করতে হলে তোমাদের 3টে থাকবে। আর 16 নাম্বারে একটা করতে হলে দুটো কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে? এরপর তোমাদের টোটাল রিটেন এক্সাম হবে 70 নাম্বার, আর 30 নাম্বার হবে প্র্যাকটিক্যাল হবে, অর্থাৎ এই 30 নাম্বারটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে থাকবে স্যারেদের হাতে। আর এই প্র্যাকটিকাম বিষয়টা স্যারেদের হাতে থাকবে, কিন্তু এটাতে তোমাকে বিষয়টাতে পাস করতে হবে। অর্থাৎ এই যে বিষয়টা 70 নাম্বার তোমরা রিটেন এক্সাম দিয়ে দিচ্ছ, ওটা আলাদা ব্যাপার, তোমরা 28 পেলেই পাস করে যাবে। কিন্তু এই যে 30 নাম্বারটা থাকবে না, এটা তোমাদের স্কুলের স্যারেদের হাতে থাকবে, অর্থাৎ যেটাকে আমরা প্রজেক্ট বলে আসছি ওটা বিষয়। কিন্তু এইদিকে আবার যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে প্র্যাকটিকাম, সেখানে মাইক্রো লেসন প্ল্যান তৈরি করতে হবে, ম্যাক্রো লেসন প্ল্যান তৈরি করতে হবে, টিএলএম তৈরি করতে হবে, প্রকল্প তৈরি করতে হবে, দেন তারপরে তুমি 200 নাম্বারের এক্সাম দেবে। এখানেও কিন্তু আবার যদি ফেল করে যাও, আবার একটা বিষয় তোমাদের ঢুকিয়ে দিই, যদি তুমি এই প্র্যাকটিকামতেও ফেল করে যাও কিন্তু তোমার ইয়ার লস হয়ে যাবে, অর্থাৎ নেক্সট টাইম তুমি আবার সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। তাই বিষয়টা ভেবে চিন্তে তোমরা পড়াশোনা করো, আর আমার কাছ থেকে পেন নোটটা অবশ্যই ক্রয় করে নাও। ঠিক আছে? বারবার করে বলছি, পেন নোটটা ক্রয় করে নাও। তো এরপর আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে বেস্ট বুক কি হতে পারে ডিএলএড এর বর্তমানে বেস্ট বুক। দেখো, ডিএলএড এর বর্তমানে বেস্ট বুক যদি তুমি রেফারেন্স দেখো, অনেক বই রয়েছে, আমি পার্সোনালি কোনো বই প্রমোট করছি না, কিন্তু
আমি একটা বিষয় বলতে পারি যে আমার কাছ থেকে যে বইটা আমরা তৈরি করেছি না, ওই বইটা নিতে পারো। কারণ ওই বইটা এত সুন্দর করে তৈরি করা যে আপকামিং টেটেও তোমাদের সাহায্য করবে। কারণ টেটের সিলেবাস যদি দেখো এবং ডিএলএড এর সিলেবাস যদি দেখো ফার্স্ট ইয়ারের, হুবহু কিন্তু 70% সেম। তো তাই আমি সাজেস্ট করব বইটা আমাদের কাছ থেকে ক্রয় করো। যেখানে সমস্ত প্রকার ডাউট সলভিং অনলাইন ক্লাসের মাধ্যমে করাবে যদি বইটা তোমরা ক্রয় করো। খুবই সামান্য মূল্য মাত্র ৳299 মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ৫ টা সাবজেক্ট থাকছে। প্রত্যেকটা সাবজেক্টের লং কোয়েশ্চেন, প্রি-মার্কের কোয়েশ্চেন, এমসিকিউ প্রশ্ন থাকবে এবং পার সাবজেক্টের 200 প্লাস এমসিকিউ এবং প্রিভিয়াস 9 ইয়ার্স এর কোশ্চেন পেপার থাকবে ডিএলএড এর। অর্থাৎ 9 বছরের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র ফ্রি তোমাদের দেওয়া হবে। এত কিছু অফার দেওয়া হচ্ছে, যারা নিতে চাচ্ছ অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করো। তো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার গলার কন্ডিশন এবং আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, কিন্তু ভিডিও দিতে হচ্ছে বাধ্য। আমি কিন্তু অ্যাডসেন্স থেকে খুব একটা ইনকাম করি না। তবে তোমরা যদি চাও বইটা পারচেজ করো, সেখান থেকে হয়তো আমি কিছু টাকা ইনকাম করতে পারো আমার নিজের হাত খরচটা চালানোর জন্য। তো ভাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও কি টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট করে জানাবেন।